সতে সৎ নাই, ঘিয়ের মধ্যে ঘ্রাণ নাই। এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দাদি নানিদের মুখে। আর এখন নতুন একটা কথা। কি যুগ আইল গো, দেখে নিও, ধনী ধনীই থাকবে, গরিব গরিবই থাকবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এমন হয়? আসলেই কি ভাগ্যদোষী নাকি আমাদের নিজের ভুল? চলুন একটা গল্প শুনি। একটা শান্ত সবুজে ঘেরা গ্রাম, পাখির ডাক, ভোরের কুয়াশা আর মানুষের সরল জীবন। সেই গ্রামের এক কোণে পাশাপাশি দুটি পরিবার থাকত। একজন দিনমজুর আব্দুর রহমান, দিন এনে দিন খাওয়া মানুষ, কিন্তু হৃদয়টা ছিল আকাশের মতো বড়। আরেকজন ধনী ব্যবসায়ী আরিফ হোসেন, টাকার কোনো অভাব নেই, বড় বাড়ি গাড়ি সবই আছে। দুজনেরই একমাত্র করে ছেলে, আব্দুর রহমানের ছেলে জয় আর আরিফ হোসেনের ছেলে শুভ। বয়স প্রায় একই, কিন্তু জীবন একদম বিপরীত। শুভ ছোটবেলা থেকেই যা চাইত তাই পেত। নতুন খেলনা, দামি জামা, চকচকে সাইকেল। তার একটা কথাই ছিল, বাবা এটা চাই, আর সাথে সাথেই হাজির। কিন্তু কেউ তাকে শেখায়নি অপেক্ষা করতে, কষ্ট বুঝতে বা কোনো কিছুর আসল মূল্য। তার ঘর ভরা ছিল খেলনায়, কিন্তু মনটা ছিল ফাঁকা। অন্যদিকে জয়, একটা পুরনো ঘর, সীমিত খাবার, তবুও একটা জিনিস ছিল, ভালোবাসা আর শিক্ষা। জয় কিছু চাইলে আব্দুর রহমান বলতেন, বাবা এখন পারছি না, একটু সময় দাও। জয় প্রথমে কষ্ট পেত, কিন্তু তার বাবা তাকে জড়িয়ে ধরে বোঝাতেন। কয়েকদিন পর হঠাৎ একটা ছোট্ট প্যাকেট। জয়ের চোখ জ্বলে উঠল আনন্দে। একদিন সে জিজ্ঞেস করল, বাবা আগে দিলে না কেন? আব্দুর রহমান মৃদু হেসে বললেন, কারণ তখন আমার কাছে টাকা ছিল না, এখন আছে। সেদিন জয় চুপ করে গেল। তার ছোট্ট মন বড় কিছু বুঝে গেল। সে খেলনাটা খুলল না, চুপচাপ তাকিয়ে থাকল। কারণ সে বুঝে গেল এই খেলনার মধ্যে বাবার ঘাম, কষ্ট আর ভালোবাসা লুকিয়ে আছে। একদিন বিকেলে আব্দুর রহমান কাজ থেকে ফিরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। গ্যাস্ট্রিকের তীব্র ব্যথা, মুখ বিকৃত হয়ে গেছে যন্ত্রণায়। জয় দৌড়ে গেল, বাবা বাবা কি হয়েছে? তার ছোট্ট হাত কাঁপছে, চোখে পানি। কিন্তু ঘরে টাকা নেই, ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থাও নেই। হঠাৎ তার চোখ পড়ল সেই খেলনা গাড়িটার দিকে, যেটা সে কখনো খোলেনি। তার মনে পড়ল শুভর কথা, তোর গাড়িটা আমার খুব পছন্দ, বিক্রি করবি? জয় দৌড়ে গেল শুভর কাছে, কাঁপা কণ্ঠে বলল, তুই এখনো কিনবি? শুভ অবাক, হ্যাঁ কেন? জয় বলল, আমার এখন দরকার। শুভ টাকা দিল, আর জয় দৌড়ে গেল ডাক্তারের কাছে। ওষুধ নিয়ে এসে জয় বাবার মাথায় হাত রাখল, বাবা এটা খাও, তুমি ঠিক হয়ে যাবে। তার চোখে ভয়, কিন্তু বিশ্বাসও আছে। ওষুধ খাওয়ানোর পর সে বাবার পাশে বসে রইল। ঘড়ির কাঁটা চলছে, জয় শুধু তাকিয়ে আছে। হয়তো প্রথমবার জীবনে সে বুঝল ভালোবাসা মানে শুধু নেওয়া না, দেওয়া। অন্যদিকে শুভ তার নতুন খেলনা নিয়ে খেলছে, কিন্তু আজ কেন যেন ভালো লাগছে না। সে ভাবছে, জয় কেন তার প্রিয় খেলনাটা বিক্রি করল? ধীরে ধীরে তার মনেও একটা প্রশ্ন জাগল, আমি কি কখনো কিছু হারিয়ে কিছু পেয়েছি? বন্ধুরা, এই গল্পটা শুধু দুই ছেলের না, এটা আমাদের সমাজের গল্প। আমরা সব সময় অন্যদের দেখে চলি, ওর আছে আমারও চাই, কিন্তু আমরা ভুলে যাই অতিরিক্ত পাওয়া মানুষকে দুর্বল করে, আর সামান্য অভাব মানুষকে শক্ত করে। আপনার সন্তানকে সব দিয়ে দেবেন না,
তাকে অপেক্ষা করতে শেখান, তাকে কষ্ট বুঝতে দিন, তাকে মানুষ হতে শেখান। কারণ ধনী হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। বন্ধুরা, গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর গল্পকথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।